এস ডেভেলপারের পক্ষ থেকে অ্যান্ড্রয়েডের পঞ্চম ভিডিও টিউটোরিয়ালে আমি তারেক আহমেদ। আজ দেখাবো কিভাবে একটি বাটনে ফেসবুক, গুগল অথবা অন্য ওয়েবসাইটের লিংক অ্যাড করা যায়, যেখানে আমরা ক্লিক করে আমরা অন্য ওয়েবসাইটে চলে যাব। তো চলুন শুরু করা যাক। তো গতদিন আমরা হাই নামে একটি অ্যাপস তৈরি করছি যেখানে নেক্সট বাটন ছিল। তো এখন আমরা আসলে ফেসবুক নামে একটি বাটন তৈরি করেছি। এই ফেসবুক বাটনের সাথে আমরা এখন ফেসবুকের লিংক দেব। তো কিভাবে সেটা সম্ভব? তো জাস্ট আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যেতে হবে। মেইন অ্যাক্টিভিটিতে গতদিন দেখুন এই কোডিং করছি, এখন জাস্ট এই জায়গায় এখানে আমি বাটন বিএন লিখে কমা দেব। সবাই একটু খেয়াল করেন, বাটন বিএন লিখে তারপর এই জাস্ট এখান থেকে শুরু করব। আমি একটু বড় করে নেই। বাটন বিএন এর পর এই নিচ থেকে শুরু করব, বিএন লিখবো। বিএন ইকুয়াল বাটন 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 লিখলাম, বিএন ইকুয়াল বাটন, তারপর ফাইন্ড ভিউ বাই আইডি, কন্ট্রোল স্পেস, এখানে ফাইন্ড ভিউ বাই আইডি, তারপর আর ডট আইডি আর ডট আইডি ডট বাটন টু। যেহেতু আমার এটার আইডি বাটন টু, যার কারণে যদি আইডি 3 থাকতো তাহলে আমি 3 দিতাম। তো এটা শেষ। তারপর হলো বি এন ডট সেট অন ক্লিক লিসেনার। সেট অন ক্লিক অটোমেটিক্যালি সাজেস্ট করতেছে সেট অন ক্লিক লিসেনার। তারপর নিউ এনডব্লিউ নিউ অন ক্লিক লিসেনার, অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার চলে আসছে। এটার কারণে আমার অটোমেটিক্যালি কিছু কাজ চলে আসবে। জাস্ট এইখানে শুধু আমি কাজ করব, এখানে শুধু কোডিং করব। এখানে কি কোডিং করব দেখুন কি করি। এখানে প্রথমে ইন্টেন্ট লিখবো। আগেও কিন্তু এর আগে এরকম কোডিং আমরা করছি অ্যাক্টিভিটির ক্ষেত্রে। ইন্টেন্ট আই দিব, যেহেতু আমি ইন্টারনেট অ্যাক্সেস করব। তো আই দিয়ে তারপর নিউ নিউ তারপর আমাদের ইন্টেন্ট লিখতে হবে। ইন্টেন্ট, নিউ ইন্টেন্ট। তারপর এখানে আমার লিখতে হবে, আমাদের কি লিখতে হবে সেটা হলো ইন্টেন্ট 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 লিখে ডট দিতে হবে। এখন একটা স্ট্রিং কল করতে হবে অ্যাকশন নামে, অ্যাকশন আন্ডারস্কোর ভিউ। এই দেখেন চলে আসছে স্ট্রিং। তো এই স্ট্রিংটা চলে আসার পরে এটা আমি এখান থেকে এখানে কমা ইউজ করতে হবে। কমা ইউজ করে এখানে URI ডট পার্সি পি পার্সি। তো এইখানের ভিতরে আমার ওয়েবসাইট লিংক সেট হতে হবে। প্রথমে আমার ডাবল কোটেশন দিয়ে দিতে হবে। ডাবল কোটেশনের ভিতরে আমার ফেসবুক লিংক আমি এড করতেছি। দেখেন facebook.com। তো facebook.com, সরি এটা কপি 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 এখানে কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। নিয়ে জাস্ট এই জায়গায় এই মাঝখানে কোটেশনের ভেতরে কোটেশন আমাকে নিজে নিজে আনতে হবে। আবার এইটা এখানে শেষ করতে হবে, কারণ যেহেতু এই ব্রেকেট এইখানে শুধু আমার এই ওয়েব অ্যাড্রেসের জন্য, কিন্তু এইখান থেকে ব্রেকেট শুরু হয়েছে, এইখানে শেষ হবে। এখানে আবার কোলন দিয়ে সেমিকোলন দিয়ে পুরোটা শেষ করতে হবে। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদের যেহেতু স্টার্ট অ্যাক্টিভিটি, এটা অ্যাক্টিভিটি নিয়ে স্টার্ট অ্যাক্টিভিটি, START স্টার্ট, কন্ট্রোল স্পেস দিয়ে স্টার্ট অ্যাক্টিভিটি এ দিয়ে সাজেস্ট করলাম অ্যাক্টিভিটি। এই দেখেন স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট। ইন্টেন্ট কিন্তু শুধু আই, এখন শুধু আই ইন্টারনেট অ্যাক্সেসের জন্য। এইটা এখানে শেষ করে দিতে হবে। এটা এখানে শেষ করে, সব ভুল চলে গেছে, কন্ট্রোল এস দিয়ে দিলাম। এখন আমার আসলে কোডিং পুরাটাই শেষ। তো আমার এখন পারমিশন ইন্টারনেটে যেহেতু আমি অ্যাক্সেস করব, তো যার কারণে আমার একটু কোডিং আমার কাজ করতে হবে, কিছু চেঞ্জ করতে হবে। সেটা হলো পারমিশন নিতে হবে। এখানে দেখেন এই এসআরসি নিচের দিকে ড্রয়েবলের নিচে লেআউটের নিচে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এক্সএমএল আছে। এটাতে ক্লিক করলে এখানে ইন্টারফেস চলে আসবে। আমি সব ওই 1 2 3 4 5 নম্বর অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এক্সএমএল এখানে গিয়ে এই ইউজার এসডিকে নিচে ইউজেস পারমিশন, এখানে থার্ড ব্রেকেট শুরু করে ইউজেস, এই দেখেন ইউজেস পারমিশন চলে আসছে। এন্টার দিলাম। এখানে মাঝখানে আমি লিখবো অ্যান্ড্রয়েড, কন্ট্রোল স্পেস অ্যান্ড্রয়েড ডট নেম। এখন আমার এটা যেহেতু আমি ইন্টারনেট অ্যাক্সেস করব, যার জন্য আমার হবে ইন্টারনেট পারমিশন। অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড কন্ট্রোল স্পেস অ্যান্ড্রয়েড পুরোটাই লিখলাম, অ্যান্ড্রয়েড ডট পারমিশন পুরোটাই লিখতেছি, পারমিশন কন্ট্রোল স্পেস পারমিশন, তারপর ডট দিয়ে আমার দিতে হবে ইন্টারনেট। ইন্টারনেট, এই দেখুন ইন্টারনেট চলে আসছে। এটা আমার পারমিশন অলরেডি হয়ে গেছে। এখন যদি আমি এই অ্যাপসটাকে রান করাই, তাহলে কিন্তু আমার এই অ্যাপসটা ওয়েবসাইটে চলে যাবে। তো আমি ফার্স্টলি আমার ভার্চুয়াল ডিভাইসটা
অ্যান্ড্রয়েড ভার্চুয়াল জিপিএসটা আমরা রান করাতে হবে। তো রান সবকিছু ঠিক থাকলে এখানে রান করিয়ে নেব আমরা। রানিং হচ্ছে, এর ভিতরে আমরা কোডিংটা একটু আবার দেখে আসি ভেতর থেকে। তো কোডিংটা দেখার জন্য আমাদের, যেহেতু আমাদের ভার্চুয়াল ডিভাইস রেডি হচ্ছে, এর ভিতরে আমরা কোডিংটা পুরোটাই দেখে নিব। কোডিংটা পুরোটা দেখে নেওয়ার আগে এই দেখেন, এটা নিতে হবে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট থেকে আমার পারমিশন নিতে হবে। ইউজেস পারমিশন অ্যান্ড্রয়েড নেম অ্যান্ড্রয়েড ডট পারমিশন ডট ইন্টারনেট, এটা হলো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের কোডিং। এই কোডিংটা পুরোটাই আমার এইটা এরকম নিতে হবে এইটা। তারপর আমার মেইন অ্যাক্টিভিটিতে জাভাতে কি কাজ করছি আমি, কোডিং এর কাজটা সেটা আমরা একটু দেখে নিই। প্রথমত আমাদের এই পাবলিক ক্লাসের পর বাটন আমরা এড করছি, তারপর এইখান থেকে বাটন বিএন এড করছি, এখান থেকে এই পুরোটা কোডিং করছি এতটুকু পর্যন্ত করার কারণে আমাদের এইটা হইছে। তারপর এখন আমাদের এখানে আমরা ফেসবুক লিংক ইউজ করছি আমাদের ফেসবুক পেজের, আমরা চাইলে ওয়েবসাইট ইউজ করতে পারতাম অথবা গুগল যদি চাইতাম তাও এড করতে পারতাম। তো এখানে দুটি স্ট্রিং ব্যবহার করতে হয়, অ্যাকশন ভিউ, এটা আমাদের খেয়াল করে করতে হবে, একটু খেয়াল করুন। অ্যাকশন ভিউ, ইন্টেন্ট অ্যাকশন ভিউ, তারপর ইউআরআই পার্সি, এখানে আমার ফেসবুক পেজের লিংক দিতে হবে অথবা ওয়েবসাইটের লিংক। পুরাটা দেওয়ার পর আমাদের এটা শেষ করতে হবে, আগের মতোই আমরা অ্যাক্টিভিটি নিয়ে যাওয়ার কাজ করছি। তো আসলে এই বিষয়গুলো শেষ হয়ে গেলে আমাদের ফেসবুকের সাথে লিংক হয়ে যাবে। তো কিভাবে লিংক হলো আমরা সেটা আমাদের রান করেই দেখতে পারবো আসলে কিভাবে লিংক হয়েছে। সেটা আমাদের কিভাবে সম্ভব, সেখানে আমাদের যদি ইমুলেটর রান হয়ে যায় তখন আমরা এখানে জাস্ট রান এস দিয়ে দিলেই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সেটা রান হয়ে যাবে। তো আমাদের অ্যান্ড্রয়েড ইমুলেটর রান হয়ে যাক, রান হয়ে গেলে আমাদের অ্যাপসটা আমরা একটু দেখে নেব, দেখে নিলে আসলে বুঝতে পারবো এটা হয়েছে কিনা রান। তো এটা রান হলেই আসলে আমরা সম্ভব। তো কোডিংটা আসলে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস এটা এটা আসলে হয়ে গেছে। তো একটু আমরা দেখে নিই। অলরেডি আমাদের অ্যাপসটা যেহেতু হাই, তো আমরা একটু রান দিয়ে দিই, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রান। তারপর একটু এটার জন্য অপেক্ষা করি। আমাদের ওপো রেসপন্ডিং এ প্রবলেম করতেছে, যদিও রেসপন্ডিং অনেক বড় একটা সফটওয়্যার, অ্যান্ড্রয়েড আমাদের কম্পিউটার প্রবলেম করতেই পারে। তো লঞ্চিং এর জন্য আমরা অপেক্ষা করতেছি, একটু অপেক্ষা করলেই আমাদের ওয়েবসাইট ওয়েব লিংক সহ আমাদের ফেসবুক পেজের লিংক সহ একটি ওয়েবসাইট এর লিংক সহ আমাদের অ্যাপসটা ডেভেলপ হয়ে যাবে। তো এটি খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, যদি আমরা করতে পারি অনেক ধরনের অ্যাপস ডেভেলপ করতে পারবো। তো লঞ্চিং এর জন্য অপেক্ষা করতেছি। দেন এখানে সাকসেসফুল দেখাচ্ছে, আশা করি আমাদের চলে আসবে রিসেন্টলি। কোনো ভুল নেই এমুলেটরে, এখানে কোনো অ্যাপসে কোনো ভুল আসে নাই। সরি, এখানে চলে আসছে। এই যেমন ফেসবুকে ক্লিক করলাম, আমাদের পেজে চলে যাচ্ছে। অলরেডি আমাদের ফেসবুক পেজে, এই দেখুন ফেসবুক পেজ, আমার কিন্তু ইন্টারনেট কানেকশন আছে, এটা ইন্টারনেট এরর নেটওয়ার্ক দেখাচ্ছে, বাট এখানে ফেসবুক লিংকে চলে গেছে। যেহেতু আমাদের এটা ইমুলেটর, আমাদের মোবাইল হলে এটা ইজিলি হয়ে যেত। তো ধন্যবাদ আমাদের পঞ্চম ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য। আশা করি আগামী টিউটোরিয়ালগুলোতে আপনারা আমাদের পাশে থাকবেন।